নারী তুমি খুবই চালাক, যদি না পড়ো ধরা। অপু বিশ্বাস এই কথাটা কেন বলল? যে আমার জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে কম বয়সে বিয়ে করা। এই কথাটা অপু বিশ্বাস তখনই বলছেন যখন অপু বিশ্বাস বুবলি ম্যাডামের কারণে শাকিব খানের জীবন থেকে তিনি আলাদা হন। একটা কথা মাথায় রাখবেন, যদি বুবলি ম্যাডাম না আসতো, শাকিব খানের জীবনে যদি নায়িকা অপু বিশ্বাস ম্যাডাম থাকতো, তাহলে অপু বিশ্বাস ম্যাডাম জিন্দিগিতে বলতো না আমার জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে কম বয়সে বিয়ে করা। শুধু অপু বিশ্বাসই নয়, যে কোনো নারী তার সংসার ভেঙে গেলে এই কথাটাই বলে। এখন বলতে পারেন অপু বিশ্বাস এতদিন পর কেন বলছে? কারণ ওনার জীবনে শাকিব খানের কাছ থেকে যখন উনি পর হয়ে যায় ওই নায়িকার কারণে, বুবলি ম্যাডামের কারণে, তখনই ওনার মনে প্রশ্ন জাগে। আপনারা একটা কথা খেয়াল করে দেখবেন, একটা বিষয় খেয়াল করে দেখবেন, যারা ভালোবাসা বিয়ে করে যেই মেয়েরা বেশিরভাগই দেখবেন কম বয়সী বিয়ে হয়, 16 বছর বা আরো কম হয়। কিন্তু সংসার ভেঙে গেলে আসল সত্যিটা বের হয়ে আসে, ভুলটা কম বয়সে বিয়ে করার কারণে। এখন আমার প্রশ্ন হলো, এটা আসলে কপালের দোষ? আপনার ভাগ্যে ছিল, আপনার সতীন হবে, আপনার জামাইয়ের আরেকটা নায়িকা বিয়ে করে তার জীবন সঙ্গী করে নেবে। সেটা হোক রাইট ভাবে, সেটা হোক রং ভাবে। কিন্তু আমরা সবাই ধারণা করি যে আমাদের নায়িকা বুবলি ম্যাডাম সাকিব অপুর জীবনটা দুইজনে দুই দিক করে দিয়েছে। ওই যে পরকীয়া শব্দটা অ্যাড হয়ে গেছে নায়িকা বুবলি ম্যাডামের জীবনে। কিন্তু বিশ্বাস করেন ভাই, অপু বিশ্বাস ম্যাডাম এখনো সাকিব 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 করে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে অপু বিশ্বাস মনে করে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হচ্ছে সাকিব খান। তার মা বাবা পরে, মানে অপু বিশ্বাসের মা বাবার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হচ্ছে মেগাস্টার সাকিব খান। কিন্তু দেখেন, উনি কিন্তু বিয়ে করেন নাই। উনি বিয়ে করবেটা কি করে? শান্তিতে থাকতে পারবে? যে আমি যাকে ভালোবেসে বিয়ে করেছি, আমার কাছ থেকে নায়িকা বুবলি কেড়ে নিল আমার স্বামীকে, তিনি কিন্তু সুখে থাকতে পারবে না। তখন কিন্তু বুবলি ম্যাডাম প্রাউড ফিল করে বলবে আমি আর শাকিব খান অনেক সুখে আছি। এই কথা শোনার পর অপু বিশ্বাস ম্যাডাম জ্বলবে আর লুচির মতো ফুলবে। কিন্তু মেইন প্রশ্ন হলো এখানে, যে আপনি যত কথা বললেন না কেন অপু বিশ্বাস ম্যাডাম, ভাগ্যে থাকলে এমনটাই হবে। কিন্তু এটাও সত্যি, বাংলাদেশের 95% মানুষ বা 80% মানুষ বা 90% মানুষ এটাই বলবে নায়িকা বুবলি ম্যাডামের কারণে আপনার সংসারটা ভাঙছে। এটা আপনিও জানেন, অনেকেই বিশ্বাস করে, বা এই মিডিয়া জগতের মানুষও বিশ্বাস করে। এখন সন্তান হলো নায়িকা বুবলি ম্যাডামের, কন্যা সন্তান। এটা কি বুবলি ম্যাডাম, অপু বিশ্বাস ম্যাডাম জ্বলতেছে না? জ্বলতেছে। যে সাকিব খান বলল আমি কাউকে আমার জীবনে বর্তমান ভাবি না, অতীত ভাবি। সাকিব খানের সন্তান কিভাবে বুবলি ম্যাডামের, মানে বুবলি ম্যাডামের কাছ থেকে দুনিয়ার মধ্যে আসে? বাকিটা বললাম না, বুঝে নিয়ে। তো এখন কথা হচ্ছে, তাহলে তো সাকিব খানের কথার সাথে কাজের মিল নাই, এটা অনেকে বলতে পারেন। কিন্তু সাকিব খান তো এটা ভাবতেছে হয়তো বা, যে আমার জীবনে বুবলি ম্যাডাম ছাড়া কেউ নাই। আমি যদি আবারও আরেকটা ভুল করি বা বিয়ে করি, তাহলে সেইটা রাইট হবে না রং হবে সে নিজেও জানে না।